গ্রীষ্মের তপ্ত দুপুরে সূর্য যখন গরম নিঃশ্বাস ফেলে, জ্বালা ধরানো তাপমাত্রায় পুড়ে যায় গায়ের চামড়া, হাঁসফাঁস পরিস্থিতি হয় গোটা প্রাণীকুলের। এবার কল্পনা করুন এমন এক অবস্থা যেখানে অসহ্য তাপপ্রবাহের সঙ্গে পাল্লা দিয়ে চারপাশে সব জলের উৎস শুকিয়ে যাচ্ছে, আর মাসের পর মাস এক ফোঁটাও বৃষ্টির দেখা নেই। বিজ্ঞানীরা সতর্ক করে জানাচ্ছেন, এটি আর কোনো দূরবর্তী দুঃস্বপ্ন নয়। জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্ব এমনই এক প্রলয়ঙ্কারী সম্মিলিত দুর্যোগ বা কম্পাউন্ড হট ড্রাই এক্সট্রিমস এর পথে হাঁটছে। বিজ্ঞানীরা একে বলছেন সাইলেন্ট স্কর্চ বা এক নীরব দহন। এটি ঘূর্ণিঝড় বা বন্যার মতো হুট করে এসে লন্ডভন্ড করে দেয় না, বরং এ হলো একটি মন্থর গতির কিন্তু সর্বনাশা বিপর্যয়, যা মানুষের জীবন ও জীবিকাকে ভেতর থেকে পুড়িয়ে ছারখার করে দেয়। বিজ্ঞান পত্রিকা জিওফিজিক্যাল রিসার্চ লেটারে প্রকাশিত এক গবেষণা অনুযায়ী বিশ্বের প্রায় 28% বা প্রায় 260 কোটি মানুষ 2090-এর দশকের মধ্যে এখনকার তুলনায় 5 গুণ বেশি হারে একসঙ্গে তাপপ্রবাহ ও খরার কবলে পড়বেন। বিজ্ঞানীরা আইপিসিসির ষষ্ঠ মূল্যায়ন রিপোর্টের তথ্যের ভিত্তিতে 152টি জলবায়ু সিমুলেশন বিশ্লেষণ করে জানিয়েছেন, আমরা যদি বর্তমান পরিবেশ নীতি অনুসারেই চলতে থাকি তবে 2100 সালের মধ্যে পৃথিবীর গড় তাপমাত্রা 2.7 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। সদ্য সেই ভয়ঙ্কর তথ্য তাদের প্রকাশিত রিপোর্টে তুলে ধরেছে ndtv.com। বলা হচ্ছে বিশ্বজুড়ে দুর্যোগের চিত্রটি হবে শিউরে ওঠার মতো। এই শতকের শেষে পৃথিবীতে এই ধরনের চরম তাপ ও খরার ঘটনা 2.4 গুণ বৃদ্ধি পাবে। এর ফলে বিশ্বের প্রায় 28% মানুষ, সংখ্যায় তা প্রায় 260 কোটি, এক ভয়াবহ বিপদের মুখে পড়বে। এদের বেশিরভাগই হবে খোলা আকাশের নিচে কাজ করা শ্রমজীবী ও গরিব দেশের মানুষ। অর্থাৎ যারা পরিবেশের এই অবস্থার জন্য দায়ী নয়, বিপদ হবে তাদেরই বেশি। তবে এত সব নিরাশার মাঝেও কিছুটা আশার আলো জ্বালিয়ে রাখছে 2015 সালের প্যারিস চুক্তি। বিজ্ঞানীদের মতে প্যারিস চুক্তির লক্ষ্যমাত্রা অনুযায়ী আমরা যদি এখনই কার্বন নির্গমন কমিয়ে তাপমাত্রা বৃদ্ধির লাগাম টেনে ধরতে পারি, তবে এই ভয়াবহতায় আক্রান্ত মানুষের হার 28% থেকে কমিয়ে 18%-তে নামিয়ে আনা সম্ভব।